আসাম কামাখ্যা মায়ের মন্দিরে যারা আসতে চাও তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা ভিডিওতে দেওয়া আছে। ভিডিওটি দেখো, তোমাদের কাজে লাগবে এবং খুব উপকার হবে আশা করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সরস্বতী ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিওটি তোমরা দেখতে থাকো, আবার কিছুক্ষণের মধ্যে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে অম্বুবাচী, আজকে পুজো, সেই জন্য গাড়ি চলছে না, যেতে হবে হেঁটে, আসতে হবে হেঁটে। গেটের থেকে মন্দিরের কাছে পৌঁছানোর জন্য প্রায় 4 কিলোমিটার ধরে হাঁটতে হবে। 3 কিলোমিটার প্রায় হেঁটেছি, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রওনা দিয়েছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর পাশেই এখানে জল দেখে আমরা হাত পা একটু ধুয়ে নিলাম এখানে, তারপর আবার রওনা দিয়েছিলাম। এখান থেকে সবাইকে হেঁটে যেতে হয়েছে। মন্দিরের কাছে যেতে হলে এখান থেকে খালি পায়ে যেতে হবে। আর রাস্তাটা ছিল প্রচণ্ড গরম, আর তখন বেলা তখন 1:30-2 বাজে, সেই জন্য এতটা গরম ছিল, রাস্তায় পা দেওয়া যাচ্ছিল না। তারপর আমরা এখানে পাশে এখানে কিছুক্ষণ বসে আধা ঘন্টা মতো বসেছিলাম। এখন মনে হচ্ছে যে মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু এখনও পৌঁছায়নি। অনেক উপরে উঠতে হবে, পাহাড়ের উপরে তো আমরা আছি, কিন্তু আরও উপরে উঠতে হবে। আর এখান থেকে কিন্তু সবাইকে একসঙ্গে উপরে যেতে দেয় না। আগের দিন যখন গাড়িতে এসেছিলাম তখন আমাদের মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিল, কিন্তু আজকে পুজো, সেই জন্য রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে, সেই জন্য এতটা ঘুরে আসতে হয়েছে। কিন্তু ভালোই মজা হয়েছিল। এভাবে যদি না আসতাম তাহলে আমরা পাহাড়ের উপরের বাড়িঘরগুলো দেখতে পেতাম না। আর এখানে এসেও আমরা কিছুক্ষণ 5 মিনিটের মতো বসেছিলাম, তারপর আবার হাঁটতে লেগেছিলাম। এখানে দেখো পাহাড়ের উপরে টিনের ঘর রয়েছে। আমার খুবই ইচ্ছে ছিল যে পাহাড়ের উপরে ঘর বাড়িগুলো দেখার, কিন্তু এখন আমার আশা পূরণ হলো যে পাহাড়ের উপরে কীরকমভাবে সবাই বসবাস করে সেগুলো দেখার জন্য। দেখে আমার খুবই ভালো লাগছিল যে পাহাড়ের উপরে টিনের ঘর। আর এখানে দেখো এর পাশেই ছিল দোতলা বাড়ি এটা। আবার পাশে এখানে মুদিখানা দোকানও আছে, দেখে আমার এতটাই ভালো লাগছে কি আর বলবো। এটা হচ্ছে মন্দির। আর এখানে বাড়িগুলো দেখো কত গভীর থেকে বাড়িগুলো তৈরি করা হচ্ছে, দোতলা বাড়ি, আর রাস্তা থেকে অনেকটাই নিচু। আর এখানে মুদিখানা দোকান দেখতেই পাচ্ছ। আর এখানে পাশে দেখো ভেড়া পালন করা হয়। পাহাড়ি এলাকায় তো ভেড়া পালন করা হয় শুনেছি, কিন্তু আজকে চোখেও দেখতে পারলাম। আর এই পাশে হোটেল ছিল, পাশে রয়েছে হোটেল। তারপরে অবশেষে মন্দিরের পুরো কাছেই পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর একটা সিঁড়ি উপরে উঠতে হবে, কতটা উঁচু সিঁড়িটা। ভাবছিলাম যে কি করে সিঁড়িতে উঠবো, কিন্তু না, মন্দিরের ভিতরে ভিডিও করা বারণ আছে, কিন্তু আমি জানতাম না, আর কারোর চোখেও পড়েনি। আমার হাতে মোবাইল রয়েছে, আর আমি কিছুটা ভিডিও করে নিয়েছি, তারপর দেখতে পেয়েছে ভিডিও করছিলাম। মন্দিরের কাছাকাছি যারা ভাড়া থাকতে চাও তারা থাকতে পারো, কিন্তু ভাড়া অনেক। আমাদের মতো মানুষের আর সেই জায়গায় ভাড়া নেওয়া সম্ভব না, কারণ ভাড়া বলে 5,000, 4,000, 6,000 এরকম ভাড়া হয়। সেই জন্য মন্দিরের কাছাকাছি থাকা আমাদের পক্ষে একদম অসম্ভব। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। মাকে দর্শন করা হয়ে গেছে, তোমরাও নিশ্চয়ই কিছুক্ষণের জন্য মাকে দর্শন করেছো, তাহলে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। এখানে জলের ট্যাঙ্কার দিয়ে জল স্প্রে করছিল সবার গায়ে, কারণ প্রচণ্ড গরম পড়েছিল, সেই জন্য। এটার থেকে তোমরা বুঝতে পারছো যে কামাখ্যা মন্দিরে গেলে কতটা সুযোগ সুবিধা রয়েছে। দেখো মন্দিরের দিকে যাওয়ার সময় এখানে দেওয়া হয়েছিল কফি, গ্লুকন্ডি, আরও ঠান্ডা বিস্কুট, অনেক কিছুই দিচ্ছিল, বিস্কুটের প্যাকেট, লজেস,
মানে অনেক কিছু দিচ্ছিলো। এবার আসার সময় দেখছি এখানে পাঁপড় দিচ্ছিলো, আর আমিও 2 পিস পাঁপড় নিয়ে হাঁটতে হাঁটতে খেতে খেতে চলে আসছিলাম। এখানে দেখো কফি দিচ্ছে। এবার আমরা পৌঁছে গেছি মেন রোডের কাছে। এবার গেটের সামনে মজার ব্যাপারটা তোমরা দেখো, খুবই ভালো লাগবে। তারপর আমাদের কিন্তু এখানে জুতো রাখতে বলেনি, আমরা যখন গেছি জুতো নিয়েই ঢুকতে দিয়েছে। মন্দিরের কাছাকাছি গিয়ে জুতো খুলতে বলেছে, কিন্তু যেই বেলাটা বাড়ছে তখনই এখানে সবাইকে জুতো রেখে তারপরে যেতে হয়েছিল। তারপরে কি অবস্থা সবার দেখো। মেন রোডের পাশে চলে এসেছি। এগুলো হচ্ছে মন্দিরের বাইরে রাস্তার পাশে, এরকমভাবে অনেক কিছুই দেওয়া হয়। এখানে কলা মুড়ি দিচ্ছিল। তোমরা যদি পুজোর সময় এখানে আসো, তোমাদের 5-7 দিনের জন্য খাওয়া থাকা কোনো কিছু চিন্তা করতে হবে না। মন্দিরের তরফ থেকে কামাখ্যা স্টেশনের কাছে এগুলো সব ব্যবস্থা করা আছে। এখানে চা দেওয়া হচ্ছিল। আর এই সেবা কেন্দ্রগুলো কিন্তু মন্দিরের তরফ থেকে না, এরকমভাবে অনেকেই সেবা কেন্দ্র খুলে বসেছে। আমি তেমন কিছু নিইনি, সকালের জন্য শুধু লুচি সুজি আর ছোলার ডাল নিয়ে নিয়েছি। আমার সকালের খাওয়াটা হয়ে গেল। এবার এখানেও আমি ভাত খেয়ে নিয়েছিলাম। অম্বুবাচীতে যারা পুজোর সময় এখানে আসবে, তারা যদি ঘর ভাড়া নিতে না চাও, তারা এই কামাখ্যা স্টেশনের পাশে ক্যাম্প করা থাকে। একটা না দুটো না, অনেক বেশ কয়েকটাই ক্যাম্প করা থাকে। সেখানে এসে তোমরা থাকতে পারবে। এখানে ফ্যানের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা এবং বাথরুমের ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা এখানে আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা, তোমাদের সারা দিনে যা খাওয়া দাওয়া হয় এখানে সব কিছু ব্যবস্থা করা আছে, সকাল থেকে রাত পর্যন্ত। এখানে থাকলে কোনো চিন্তা করতে হবে না, 24 ঘন্টা পুলিশ পাহারা দেয়। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে এখনও লোকজনের ভিড় কত, ট্রেন থেকে নামছে। আর স্টেশনও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানেও থাকতে দেয়। ভিডিওটি কেমন হয়েছে আর কারা কারা পরের বছর আসছো মাকে দেখতে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ট্রেন চলে এসেছে, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে এখানকার মতো আসি।